সবাইকে বাংলাদেশ 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে স্মার্ট লেয়ারের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনার সামনে চলে আসলাম। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই সেই আপডেট সম্পর্কে অবগত রয়েছেন, হয়তো কিভাবে কি কাজ করবেন, কিভাবে সেটিংসগুলো করবেন সেটা বুঝতে পারছেন না। সো আজকের এই ভিডিওটির মাধ্যমে হচ্ছে আমি গতকালকে যে আপডেটটি এসেছে স্মার্ট লেয়ারের স্মার্ট ক্যাট সম্পর্কিত, যেটার মাধ্যমে হচ্ছে আমরা এখন আনলিমিটেড পয়েন্ট আর্ন করতে পারবো অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করে। সো কীভাবে সেই পয়েন্টগুলো আর্ন করবেন, কীভাবে স্মার্ট কার্ডটা হচ্ছে আপনার মেটামাস্কের সাথে কানেক্ট করবেন, এ টু জেড প্রসেস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো রকম মিস করবেন না, কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা স্মার্ট লেয়ারের স্মার্ট ক্যাটটা মিন্ট করেছেন। সো ফ্রেন্ডস, প্রথমত হচ্ছে আপনার মেইলে চলে যাই। আপনার মেইল ইতিমধ্যে এরকম একটা মেইল পাঠানো হয়েছে স্মার্ট লেয়ার থেকে, দেখতে পাচ্ছেন আর্ন বিগ পয়েন্টস উইথ ইউর স্মার্ট ক্যাট। দেখতে পাচ্ছেন এখানে যেটি বলা হয়েছে যে আর্ন পয়েন্টস থ্রু ইউর স্মার্ট ক্যাট দ্য ওয়ার্ল্ড ফার্স্ট এক্স এনএফটি অন পলিগন। সো আমরা যে স্মার্ট ক্যাট যে এনএফটিটা মিন্ট করেছি সেটা হচ্ছে পলিগন নেটওয়ার্কের আন্ডারে ডেভেলপ করা একটা এনএফটি, এবং এই এনএফটির মাধ্যমে হচ্ছে আমরা আজকের এই টাস্কগুলো কমপ্লিট করব। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন তারা গাইড অলরেডি দিয়ে দিয়েছে যে আপনি কোন কোন স্টেপগুলো ফলো করে হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করবেন। সো আমি শুরুতে আপনাদেরকে বলে রাখি, অবশ্যই আপনি যে ওয়ালেটটা কানেক্ট করবেন, যেই মেটামাস্কটা কানেক্ট করবেন এই স্মার্ট ক্যাট এনএফটির সাথে, অবশ্যই আপনার ওই ওয়ালেটের মাধ্যমেই কিন্তু স্মার্ট ক্যাটটা মিন্ট করে নিতে হবে, অন্য কোনো ওয়ালেট দিয়ে কানেক্ট করলে হবে না। আমি আবারও বলছি, আপনি যে ওয়ালেটের মাধ্যমে, যে মেটামাস্কের মাধ্যমে হচ্ছে আপনি প্রথমে স্মার্ট কার্ডটা মিন্ট করেছেন, স্মার্ট কার্ড যে এনএফটিটা মিন্ট করেছেন সেই ওয়ালেটটি আপনি কানেক্ট করবেন, অন্য কোনো ওয়ালেট কানেক্ট করলে কিন্তু এটা হবে না। সো এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক রয়েছে যে অ্যাডপ্ট ইউর স্মার্ট ক্যাট। সো আপনি সিম্পল হচ্ছে অ্যাডপ্ট ইউর স্মার্ট ক্যাট এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাকে হচ্ছে স্মার্ট লেয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। আনার পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে কানেক্ট ওয়ালেট। আমি স্টেপগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কেউ মিস করবেন না। আপনি সিম্পল হচ্ছে কানেক্ট ওয়ালেট এই সেকশনটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে হচ্ছে আপনার এখানে আপনার মেটামাস্কটা শো করবে, আপনি মেটামাস্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে আপনি পাসওয়ার্ড দিয়ে হচ্ছে মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, আপনি যখন মেটামাস্কটা কানেক্ট করবেন, কানেক্ট করার পর হচ্ছে এখানে আপনার ওয়ালেটটা শো করবে। দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেটটা অলরেডি কানেক্ট হয়েছে। একটু স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তিনটা সেকশন রয়েছে, ইএনএস, ডাই এবং স্মার্ট ক্যাট। সো আমরা হচ্ছে স্মার্ট ক্যাটটার উপরে ক্লিক করব। দ্যাট মিনস হচ্ছে আমাদের কোন এনএফটিটা রয়েছে, স্মার্ট ক্যাটের এই এনএফটিটা রয়েছে, আমরা এই এনএফটিটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আপনার যে মেটামাস্কটা রয়েছে সেই মেটামাস্কে সাইনিং চলে যাবে। আবার হচ্ছে আপনি একটার উপরে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ওয়ান টোকেন। দ্যাট মিনস হচ্ছে আপনার এখানে স্মার্ট কার্ডে এনএফটিটা রয়েছে, দ্যাট এই কারণে এটা এখানে শো করছে। সো আপনি হচ্ছে আবার এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনাকে সাইন ইন করার জন্য হচ্ছে আপনার মেটামাস্কে একটা নোটিফিকেশান চলে যাবে। এখানে একটু স্ক্রল করে একটু নিচে আসবেন, এখানে অ্যাডপ্ট একটা সেকশন রয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাডপ্টে ক্লিক করলে হচ্ছে আপনার মেটামাস্কে নোটিফিকেশান চলে যাবে, এবং এখানে হচ্ছে আপনার এনএফটিটা শো করবে। দেখতে পাচ্ছেন আমার এনএফটিটা এখানে শো করছে। আপনি হচ্ছে অ্যাডপ্টের উপরে ক্লিক করবেন। অ্যাডপ্টের উপরে ক্লিক করার পর হচ্ছে এখানে আবার হচ্ছে অ্যাডপ্টের উপর ক্লিক করতে হবে আপনাকে। এখানে ক্লিক করার হচ্ছে আপনার মেটামাস্কে নিয়ে যাবে, এবং মেটামাস্কটা এখানে কানেক্ট করতে হবে। সো আপনি মেটামাস্কের পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এটা আপনি কানেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন ইথারিয়াম টু পলিগন, এটা সুইচ নেটওয়ার্ক করে দিলাম। করার পর হচ্ছে এখানে আরেকটা সাইন ইন চলে যাবে, সাইন ইনটা কমপ্লিট করবেন। সো এটা কানেক্ট করার জন্য হচ্ছে আপনাকে অল্প পরিমাণ গ্যাস ফি কাটবে, সেটা হচ্ছে 0.02 2 সেন্টের মতো আপনার গ্যাস ফি কাটবে। এটা হচ্ছে ম্যাটিক পলিগন, ম্যাটিক কয়েন লাগবে। আপনি হচ্ছে 10-15 সেন্টের সমপরিমাণ ম্যাটিক আপনার ওয়ালেটে রেখে দিবেন, কারণ এখানে আমাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে, কারণ টাস্কগুলো কমপ্লিট করলে আমরা স্মার্ট কার্ডে পয়েন্টগুলো হিউজ পরিমাণে আর্ন করতে পারবো। সো এখানে হচ্ছে 2 সেন্ট ম্যাটিক লাগছে, আপনি হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। ওকে, কনফার্মে ক্লিক করার পর হচ্ছে ট্রানজ্যাকশন সাবমিটেড। আপনার এখানে এটা প্রসেসিং রয়েছে, এটা খুব 10 থেকে 15 সেকেন্ড সময় নেবে, তারপরে হচ্ছে এটা কানেক্ট হয়ে যাবে। ট্রানজ্যাকশন কনফার্ম, দেখতে পাচ্ছেন। ওকে, সো আমাদের প্রথম টাস্ক কমপ্লিট হয়েছে, এখন যদি আপনি ক্যাট বায়ো এটার উপরে ক্লিক করেন, এটার উপরে ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে আপনার পয়েন্ট শো করবে। আপনি যখন আপনার এই মেটামাস্কের সাথে হচ্ছে যখন স্মার্ট কার্ড এনএফটিটা কানেক্ট করবেন এবং এটা যখন অ্যাডাপ্ট করবেন, করার সাথে আপনার এখানে স্মার্ট লেয়ার 25 পয়েন্টস আপনার এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে।
ওকে, সো এবার আসি আপনার কীভাবে আরও পরিমাণ কয়েন আপনি এই পয়েন্ট আপনি কালেক্ট করতে পারবেন। সো পয়েন্ট কালেক্ট করার অনেকগুলো ওয়ে রয়েছে। প্রথম যে ওয়েটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, স্ক্রল করলে নিচে আসলে দেখতে পাচ্ছেন মোর অ্যাকশন একটা সেকশন রয়েছে, দেখতে পাচ্ছেন মোর অ্যাকশন। আপনি মোর অ্যাকশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ক্যাট ফর প্লে ডেট, দেখতে পাচ্ছেন একটা সেকশন রয়েছে ইনভাইট ক্যাট ফর প্লে ডেট। সো ফ্রেন্ডস, ইনভাইট ক্যাট ফর প্লে ডেট এটার উপরে ক্লিক করার পর হচ্ছে আপনাকে এখানে একটা কোড বসাতে হবে, মাইক্রোচিপ আইডি। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের একটা কোড বসাতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে কোডটি দিয়ে দিব এবং মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই কোডটি রয়েছে 3132। দেখতে পাচ্ছেন আমি যেভাবে বসাচ্ছি আপনারা এভাবে বসাবেন 3132864112 3132864112। আপনার জাস্ট হচ্ছে এই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন, মাইক্রোচিপ আইডিটা বসিয়ে দেওয়ার পর হচ্ছে ইনভাইট ক্যাট ফর প্লে ডেট এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করলে হচ্ছে আপনার মেটামাস্কে একটা অ্যাপ্রুভ চলে যাবে, মেটামাস্ক থেকে এটাকে অ্যাপ্রুভ করে দেবেন। সো এটা অ্যাপ্রুভ করার জন্য হচ্ছে আপনারও 2 সেন্টের মতো আপনার খরচ হবে এবং আপনি যদি এই টাস্কটা কমপ্লিট করেন তাহলে হচ্ছে আপনি আরও 25 পয়েন্ট আপনার ওয়ালেট আপনি অ্যাড করতে পারবেন। সো এটা কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর হচ্ছে ট্রানজ্যাকশন সাবমিটেড। ওকে, সো এখানে যে মাইক্রোচিপ যে আইডিটা দিয়েছি এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের মাইক্রোচিপ আইডিটা। এখন আপনি আমাকে ইনভাইট করেছেন, ইনভাইট করার পর আমি যদি অ্যাপ্রুভ করি, অ্যাপ্রুভ করার জন্য কিন্তু আমার 5 সেন্টের মতো খরচ হবে। আমি আপনাকে যে আপনি ইনভাইটটা আমাকে করেছেন, আপনি ইনভাইট করতে আপনার খরচ হচ্ছে 2 সেন্ট, বাট আমি যখন অ্যাপ্রুভ করব তখন আমার 4 থেকে 5 সেন্টের মতো খরচ হবে। আমি অ্যাপ্রুভ করার সাথে সাথে কিন্তু আপনার যে এই সেকশনটা রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই, এইখানে যে ক্যাট বায়ো যে সেকশনটা রয়েছে এইখানে আপনার পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি কাউকে ইনভাইট করলে কীরকমটা আসবে এবং আপনি অ্যাপ্রুভ কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আবার ব্যাকে চলে আসার পর হচ্ছে আবার ঠিক সেমভাবে হচ্ছে মোর অ্যাকশনস এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট প্লে ডেট। মনে করেন আপনি আমাকে ইনভাইটে ক্লিক করে হচ্ছে এখানে আমার চিপ আইডিটা দিয়ে আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন। রিকোয়েস্ট করার পর হচ্ছে আমি অ্যাকসেপ্ট প্লে ডেট যে সেকশনটা রয়েছে আমি এটাতে আমি ঢুকবো। এটাতে ঢোকার পর হচ্ছে আপনার যে আপনাকে ইনভাইট করেছেন সেটা এখানে শো করবে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি একটা ইনভাইট রয়েছে দেখতে। সো ফ্রেন্ডস, তারপর হচ্ছে আপনি এখানে যে ইনভাইটটা করেছে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে অ্যাকসেপ্ট প্লে ডেট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার মেটামাস্কে অ্যাপ্রুভ চলে যাবে। আপাতত ট্রানজ্যাকশনটা ইরর শো করছে, এখানে আমি অনেকবার ট্রাই করেছি। সো এটা হয়তো হিউজ ট্রাফিকিংয়ের কারণে এরকমটা হচ্ছে। সো আমি আবার একটু চেষ্টা করি। সো আপনি যখন হচ্ছে এখানে আপনাকে কেউ যদি ইনভাইট করে, সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু নিয়েছে, বাট এটা মাঝে মাঝে হচ্ছে ইরর হয়। সো আপনি আমাকে যখন চিপ আইডি দিয়ে যখন প্লে ডেট ইনভাইট করবেন, ইনভাইট করার পর হচ্ছে আমার এখানে এরকম একটা অ্যাকসেপ্ট প্লে ডেট এখানে নোটিফাই চলে আসবে। আসার পর হচ্ছে আমি যখন অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট করার সাথে সাথে হচ্ছে আপনার যে ওয়ালেটটা রয়েছে স্মার্ট লেয়ার যে পয়েন্ট ওয়ালেটটা রয়েছে সেখানে আরও 25 পয়েন্ট অ্যাড হয়ে যাবে। সো এটা হচ্ছে ট্রানজ্যাকশনটা সাবমিট হচ্ছে, কনফার্ম হোক। আমি আপনাদেরকে ওয়ালেটে গিয়ে দেখাচ্ছি। ওকে, ট্রানজ্যাকশন ইরর। সো আজকে এটা খুব একটু ঝামেলা করছে। আমি ট্রাই করেছিলাম একটু আগেও, বাট এটা কিন্তু নিচ্ছে না। আবার একটু ট্রাই করি। সো মনে হচ্ছে হিউজ ট্রাফিকের কারণে হচ্ছে এই সমস্যাটা হচ্ছে। সো আপনারা শুধুমাত্র আমার চিপ আইডিটা বসিয়ে যখন আপনি আমাকে ইনভাইট করবেন, করার পর হচ্ছে আমি অ্যাকসেপ্ট করার সাথে সাথে হচ্ছে আপনার স্মার্ট লেয়ারের পয়েন্টের সাথে 25 পয়েন্ট যোগ হয়ে যাবে। ওকে, সো আপনি দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন কনফার্মড, এটা কনফার্মড হয়েছে। আমি যদি এবার একটু ব্যাকে চলে যাই, ব্যাকে আসার পর হচ্ছে আমি এবার আমার ক্যাট বায়োতে চলে যাই। ক্যাট বায়োতে যাওয়ার পর হচ্ছে এখানে দেখবেন যে আমার এখানে 25 পয়েন্ট অ্যাড হয়েছে। সো এখানে হচ্ছে আমি অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে 25 পয়েন্ট পেয়েছি এবং আমি ইনভাইট করার পর হচ্ছে যাকে ইনভাইট করেছি সে অ্যাকসেপ্ট করার কারণে হচ্ছে আমি আরও 25 পয়েন্ট পেয়েছি, 50 পয়েন্ট, এবং বাকি 25 পয়েন্ট হচ্ছে আমি ক্লিন করেছি। এই ক্লিন করার কারণে হচ্ছে আমি 25 পয়েন্ট পেয়েছি। এবং আপনি ক্লিন কিভাবে করবেন, এখানে দেখতে পাচ্ছেন মোর সেকশন, মোর অ্যাকশনে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্লিন ক্যাট একটা সেকশন রয়েছে। ক্লিন ক্যাটে ক্লিক করবেন, করার পর হচ্ছে এখানে ক্লিন ক্যাটের উপরে ক্লিক করবেন, মেটামাস্কে অ্যাপ্রুভ চলে যাবে, সেটা থেকে আপনি অ্যাপ্রুভ করে দিলে আরও 25 পয়েন্ট আপনার অ্যাড হবে। সো আপনি এখানে 3ভাবে পয়েন্ট আর্ন করতে পারছেন। এক হচ্ছে আপনি ইনভাইট করে,
কাউকে যদি আপনি ইনভাইট করেন চিপ আইডির মাধ্যমে, মাইক্রোচিপ আইডির মাধ্যমে, তাহলে হচ্ছে আপনি 25 পয়েন্ট পাচ্ছেন। এবং আপনি যদি ক্লিন ক্যাট করেন, প্রত্যেকটা ট্রানজ্যাকশনের পর আপনি ক্লিন ক্যাট করতে পারবেন। ক্লিন ক্যাট করলে হচ্ছে আরও 25 পয়েন্ট আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। ওকে, সো এবার কিছু রুলস রয়েছে, যে রুলসগুলো আপনাকে ফলো করতে হবে। আমি আপনাদেরকে রুলসগুলো দেখিয়ে দিই। সো আমি যদি আবার একটু মোর সেকশনে চলে যাই, তাহলে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মোর সেকশন। তারপর হচ্ছে আমি ক্যাট বায়োতে চলে যাই। এখানে কিছু রেস্ট্রিকশন রয়েছে। আপনি যে আনলিমিটেড ইনভাইট করবেন, আনলিমিটেড ক্লিন করবেন, সেটা কিন্তু পারবেন না। সো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি এখানে হচ্ছে একজনকে ইনভাইট করেছি, সেজন্য 25 পয়েন্ট পেয়েছি। দুটো ক্লিন টাস্ক কমপ্লিট করেছি, সেজন্য পাচ্ছি 50, টোটাল 75। এবং ফিড করেছি, সেটার কারণে পেয়েছি হচ্ছে 25। টোটাল হচ্ছে আমি 100 পয়েন্ট কিন্তু অলরেডি আর্ন করে ফেলেছি এখানে। ওকে, সো এবার আপনাদেরকে কিছু রেস্ট্রিকশন, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টুডেজ ডিউটিস। দ্যাট মিনস হচ্ছে আপনার এখানে লিমিটেশন রয়েছে। আপনি ডেলি 7জন আপনাকে ইনভাইট করতে পারবে, আপনি সেটা অ্যাকসেপ্ট করতে পারবেন। এবং আপনি এখানে ডেলি 2টা ক্লিন করতে পারবেন, সেটা অলরেডি কমপ্লিট করে ফেলেছে। এবং ডেলি আপনি হচ্ছে 5 জনকে ইনভাইট করতে পারবেন। সো আপনি হচ্ছে আপনাকে ইনভাইট করতে পারবে 7 জন। আপনি আপনাকে যদি আপনার চিপ আইডি কোনটা, আপনার চিপ আইডি হলো এটা, মাইক্রোচিপ আইডি হচ্ছে আপনার এটা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মাইক্রোচিপ আইডি। আপনার ওয়ালেটে এরকমটা থাকবে। সেই আইডিটা দিয়ে যদি কেউ আপনাকে ইনভাইট করে, আপনাকে টোটাল 7 জন ইনভাইট করতে পারবে। আপনি সেটা ডেইলি একটা লিমিট রয়েছে, 7 জনের বেশি আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। ক্লিন করতে পারবেন 2টা, এবং আপনি ইনভাইট করতে পারবেন হচ্ছে 5 জনকে। সো এই লিমিটগুলো ক্রস করলে আপনাকে যদি কেউ ইনভাইট করে, আপনি আর এখানে অ্যাকসেপ্ট করতে পারবেন। এবং আপনি যদি কাউকে ইনভাইট করতে যান, তাহলে তারও যদি মাইক্রোচিপ আইডিটা যদি লিমিট ক্রস করে, তাহলে আপনি সেটা করতে পারবেন। সো এই কারণে হচ্ছে আপনার আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে হবে। কারণ আমি যে চিপ আইডিটা দিয়েছি, সেটাতে আপনার 5 জন ইনভাইট করতে পারবেন, তার বেশি ইনভাইট করতে পারবেন না ডেইলি। পরবর্তীতে আবার নেক্সট ডেতে আবার 5 জন করতে পারবেন। এইভাবে করে প্রত্যেক দিন হচ্ছে 5 জনের বেশি ইনভাইট করতে পারবেন না। সো সেই কারণে হচ্ছে আমার 4-5টা হচ্ছে স্মার্ট লেয়ার অ্যাকাউন্ট রয়েছে। আমি 4-5টা স্মার্ট লেয়ার অ্যাকাউন্টের যে চিপ আইডিটা রয়েছে, সেটা আমার টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো। আপনার টেলিগ্রাম গ্রুপ থেকেও চিপ আইডিটা নিয়ে আমাকে ইনভাইট করতে পারেন, অথবা আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন। আমাকে যে করতে হবে এমন কিছু নয়, বাট যদি সমস্যা হয় তাহলে তো আমাকে নক করতে পারেন। টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন, সেখানে আমি মাইক্রোচিপ আইডিগুলো প্রোভাইড করবো ডেইলি। আপনাকে আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে 5 জন করে আপনি ইনভাইট করতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি মাইক্রোচিপ আইডির বিষয়। এবং আরেকটা বিষয় আপনাদেরকে দেখে দিচ্ছি, এখানে মেসেজিং একটা সেকশন রয়েছে, আপনি মেসেজিং করতে পারবেন। এবং ফিড ক্যাট, দ্যাট মিনস হচ্ছে আপনি আপনার যে ক্যাটটা রয়েছে স্মার্ট ক্যাট, তাকে আপনি হচ্ছে খাওয়াবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউর ক্যাট ইজ স্টার্ভিং। আপনি যদি ফিড ক্যাট এখানে ক্লিক করেন, ক্লিক করার পর হচ্ছে আপনার মেটামাস্কের নোটিফিকেশন চলে যাবে। আপনি মেটামাস্ক থেকে যদি অ্যাপ্রুভ করে দেন, এটার জন্য আপনি 25 পয়েন্ট পাবেন। ওকে, সো আমি এটা একটু কনফার্ম করি। 1 সেন্ট খরচ হচ্ছে এটা করার জন্য। ওকে, সো এটা একটু আসলে মজার বিষয়, গেমিংয়ের মতোই মনে হচ্ছে আমার কাছে, যে একটু মানে আপনার ক্যাট রয়েছে, বিড়াল রয়েছে, তাকে আপনি খাওয়াচ্ছেন, তার মাধ্যমে আপনি কাউকে ইনভাইট করছেন। সো আমি যদি এবার হচ্ছে টোটাল পয়েন্ট একটু চেক করি, দেখি আমার এখন টোটাল পয়েন্ট কত হয়েছে। আমি মনে হয় আরও 25 পয়েন্ট পেয়েছি। সো এখানে টোটাল পয়েন্টগুলি অ্যাড হবে, দেখতে পাচ্ছেন আরও 25 পয়েন্ট আমি কিন্তু এখানে পেয়েছি, দেখতে পাচ্ছেন। ওকে, সো এইভাবে করে হচ্ছে আপনার টাস্কগুলো করতে পারেন। আপনার কাউকে ইনভাইট করতে পারেন, কেউ আপনাকে ইনভাইট করলে সেটা অ্যাকসেপ্ট করতে পারবেন। এবং আপনি ফিড কাট করতে পারেন, ক্লিন কাট করতে পারেন। এই টাস্কগুলো করেই আপনি প্রত্যেকটা টাস্কের জন্য 25টা করে পয়েন্ট আপনি পাচ্ছেন। সো এ হচ্ছে মোটামুটি স্মার্ট কার্ড বিষয়ে আপডেট। এবং আপনাদের যদি আরও বিস্তারিত জানা থাকে, অবশ্যই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা জয়েন করতে পারেন। সো ফ্রেন্ডস, এবার আসি, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, আমি এই টাস্কগুলি যদি কমপ্লিট না করি তাহলে কোনো সমস্যা হবে কি না? আমার মনে হচ্ছে না সমস্যা হবে। আপনি শুধুমাত্র আপনার যে স্মার্ট কার্ডটা রয়েছে, এটার সাথে হচ্ছে টোকেন স্ক্রিপ্ট, এই আপনার মেইলে যে লিঙ্কটা দিবে, সেটার সাথে কানেক্টেড করে রাখুন। এটা কানেক্টেড করা খুবই ম্যান্ডেটরি। এবং আপনি কাউকে ইনভাইট করবেন কি করবেন না, কাউকে আপনি কারো অ্যাকসেপ্ট আপনি নেবেন কি নেবেন, পয়েন্ট কালেক্ট করবেন কি করবেন না, সেটা একমাত্র ডিপেন্ড করবে আপনার উপর। বাট আপনি স্মার্ট কার্ডটা হচ্ছে আপনি অবশ্যই ওয়ালেটের সাথে কানেক্টেড করে এগুলো টাস্ক কমপ্লিট করলে না করলে কোনো সমস্যা হবে না। বাট আপনি কানেক্ট অবশ্যই আপনাকে করতে হবে। এবং পয়েন্টগুলো কালেক্ট করলে হয়তো এই পয়েন্টগুলো পরবর্তীতে আপনার যে টোটাল যে স্মার্ট কার্ড যে আমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে, আমি যদি আপনাদেরকে অ্যাকাউন্টটা দেখাই, হয়তো আমাদের এই অ্যাকাউন্টের সাথে পরবর্তীতে তারা অ্যাড করে দিতে পারে। ওকে, আমি যদি একটু ব্যাকে যাই। সো ফ্রেন্ডস, আমাদের যে এই স্মার্ট কার্ড যে ওয়ালেটটা রয়েছে, এই পয়েন্টের সাথে হয়তো তারা এই পয়েন্টগুলো অ্যাড করে দেবে। এখানে যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলোর সাথে হয়তো তারা অ্যাড করে দেবে পরবর্তীতে। এবং কি ইনস্ট্যান্ট করে কি করেন আমি সেটা এখন চেক করিনি। আপনার টাস্কগুলো কমপ্লিট করবেন, করার পর চেক করবেন দেখেন আপনার এখানে অ্যাড হয় কিনা। আমার মনে হচ্ছে অ্যাড হয়ে যাবে ইনস্ট্যান্টলি।
সে হচ্ছে মোটামুটি স্মার্ট কার্ডের আপডেট, এবং আপনারা চাইলে কাজগুলো করতে পারেন। আর যদি না করেন কোনো সমস্যা হবে না, বাট আপনার ওয়ালেটটা কানেক্ট করে রাখাটা ম্যান্ডেটরি, এটা আমি মনে করি। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।